দুর্গাপুজোর অনুদান, হিন্দুত্ব, রাজনীতি ও ভোটার তালিকা ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বিজেপির চাপে পড়ে হিন্দু সাজার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার দুর্গাপুজোর অনুদান ছিল 85,000 টাকা, এবার তা বেড়ে হয়েছে 1,10,000 টাকায়। রাবণ ও সীতাকে হরণ করতে গেরুয়া বসন পড়েছিল, তাই গেরুয়া পড়লেই কেউ সাধু হয় না। ঠিক এভাবেই কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। বিজেপির ঠেলায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে, এখন হিন্দু সাজার চেষ্টা করছে। আমি শুধু বাংলার মানুষকে বলবো, হিন্দুদেরকে বলবো যে এই 1,10,000 টাকা এবার বেড়েছে। গতবার ছিল এটা 70,000 ছিল না, সম্ভবত 85,000 ছিল, 85,000 ছিল। তো 85,000 কিন্তু চন্দন দাস বা হরগোবিন্দ দাস তাদের পাড়ার পুজো কমিটিও পেয়েছিল, তারা কিন্তু জীবন বাঁচাতে পারেনি। আপনার মন্দিরটা বাঁচবে কিনা সেটা আগে চিন্তা করুন। রাজনৈতিক তীব্রতার মাঝে বাগডোগরা বিমানবন্দরে নেমেই শিলিগুড়ি শিব মন্দিরে এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি পদ্মশ্রীপ্রাপ্ত লোকশিল্পী নগেন্দ্রনাথ রায়কে দেখতে যান। কথা বলেন, ওনার শারীরিক অবস্থার খোঁজও নেন। আমাদের পদ্ম পুরস্কার প্রাপক রাজবংশী সমাজের গর্ব নগেন্দ্রনাথ রায়, তিনি অসুস্থ হয়ে এই বেসরকারি হসপিটালে ভর্তি আছেন জানতে পেরেই আমি বাগডোগরাতে নামার পর সরাসরি এখানে চলে আসি। ওনার শারীরিক স্থিতি, ওনার একটি অপারেশন হয়েছে এবং সেই অপারেশন হবার পর শারীরিক স্থিতি এখন মোটামুটি ভালো আছে। ডাক্তারবাবুরা আশা করছেন যে আগামী এক দুদিনের মধ্যেই নগেন্দ্রনাথ রায়কে এখান থেকে ছেড়ে দেওয়া হবে এবং তিনি সুস্থ আছেন আপাতত, খুব এখনো এনার্জিতে ভরপুর। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।